সকালের বিসর্জন হয়ে ঠাকুর আনাও হয়ে গিয়েছিল আর আমরা বিকেলটা ফাঁকাই ছিলাম, তাই জন্য আমি, ভাই আর সৌম্য মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরুঘুরু করতে। সবার ফার্স্টে আমরা গিয়েছিলাম ডমিনোজে, সেখান থেকে অর্ডার করে খেলেও আমরা সেখানে গিয়ে কখনোই খাইনি, তাই জন্য এবার গিয়েছিলাম সেখানে বসে খাবো বলে। সেখানে অনেকগুলো কম্বো অফার চলছিল আর আমরা সেখান থেকেই একটা কম্বো অর্ডার করেছিলাম। আমরা যে কম্বোটা নিয়েছিলাম তার মধ্যে ছিল 2 রকমের পিৎজা, 2 রকমের গার্লিক ব্রেড, চিকেনের একটা আইটেম ছিল আর তার সাথে ছিল কোক ফ্রি। আমার সব থেকে বেশি নর্মাল গার্লিক ব্রেডটাই ভালো লেগেছিল, আর নেক্সট টাইম আমি আরো একবার অবশ্যই ওটা ট্রাই করবই। সেখানকার খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম এক্সপো মেলায়। ভাই যেহেতু প্রথমবার এই মেলার টাইমে রায়গঞ্জে আছে, তাই জন্য আমরা ওকে নিয়ে গিয়েছিলাম মেলায়। ও কোনোবারই রায়গঞ্জের মেলা দেখেনি আর ভীষণই এক্সাইটেড ছিল এটা দেখার জন্য। কিসে চড়বো না চড়বো ভাবতে ভাবতেই আমরা উঠে পড়েছিলাম নাগরদোলনায়। যদিও আমি আর ভাই উঠেছিলাম নাগরদোলনায় আর সৌম্য নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছিল। আমি যতবারই মেলায় যাই ততবারই নাগরদোলনায় উঠি আর আমার এটা অভ্যেস হয়ে গেছে, বাট নাগরদোলনায় উঠে আমি ফোন কখনোই বার করিনি। এবার ফার্স্ট টাইম আমি ফোন বের করে ভিডিও করেছি। তারপর ভাই উঠেছিল টেরাটোরায়, আমাকে অনেকবার বলেছিল বাট আমি ওঠার সাহস পাইনি। ভয়ের থেকে বেশি আমার ওটাতে ঘাড় ব্যথা হয়ে যায়। তারপর সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা খাই আইসক্রিম অ্যান্ড এভাবেই কাটাই আমরা আমাদের এই দিনটা। তো চলো আজকের মতো টাটা।